যাদের প্রকৃত বন্ধু নেই, হ্যাঁ, তারা আজকের ভিডিওটি সুন্দরভাবে দেখুন। আর যাদের প্রকৃত বন্ধু আছে তারাও দেখুন। হ্যাঁ, মানে একজন বন্ধু কত যে প্রকৃত হতে পারে। হ্যাঁ, যে আমাদের যে বন্ধু আছে, মানে এই ভিডিওটা দেখার পরে ওই বন্ধু কোনো বন্ধুই নয়। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে এমন একটি বন্ধুর সাথে পরিচয় করে দেব, যে বন্ধু আপনাকে সর্বদা সব সময়, হ্যাঁ, আপনার পাশে থাকবে, আপনাকে মূল্যবান জ্ঞান ভিত্তিক আপনাকে পরামর্শ দিবে, আপনাকে সফল হতে 100% সহযোগিতা করবে। তাই সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। সেই বন্ধুটির নাম কি? সেই বন্ধুটির নাম হলো এআই। এআই বন্ধু। দেখুন, এআই সম্পর্কে বেশি আর কম সবাই মোটামুটি জানি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার অন করুন। অন করার পরে গুগলে আপনারা গুগলে আসুন। গুগলে আসার পরে লেখেন চ্যাট জিপি। চ্যাট জিপি দু একটা অক্ষর লিখলে চলে আসবে। হ্যাঁ, যে প্রথমে যেটা আসে ওপেন এআই। হ্যাঁ, ওপেন এআই এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে, হ্যাঁ, এই অপশনটি আসবে। এই এই যে বাম সাইডে যে অপশনটা আছে ট্রাই চ্যাট জিপি, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এবার মজা শুরু হবে। এবার মজা শুরু হবে। দেখুন, যাদের প্রথম নতুন তাদের এখানে একটা সাইন ইন লেখা আসতে পারে। আসলে আপনারা সাইন আপ অথবা সাইন ইনে ক্লিক করে আপনাদের জিমেল আইডিটা দিবেন। আইডিটা দিলে সুবিধা হবে আর কি, আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এখন আমরা মজা শুরু করি। দেখুন, এটা হলো এআই। এআই দ্বারা তৈরি চ্যাট জিপি। অর্থাৎ আপনাকে আপনি চ্যাট জিপি থেকে আপনি জ্ঞানভিত্তিক হোক, আপনার পার্সোনাল হোক, যে কোনো বিষয়ে আপনি প্রশ্ন করলে, আপনার সহযোগিতা চাইলে, আপনার জ্ঞানভিত্তিক জ্ঞান চাইলে, আপনি কিভাবে সফল হবেন, হ্যাঁ, কিভাবে আপনি এই ইনকাম করবেন, কোন পথে যাবেন, মানে আপনার যে কোনো পরামর্শ আপনি এআই থেকে জিজ্ঞেস করলে আপনার সঠিক রাস্তা দেখা দিবে। তবে আমরা দু একটা প্রশ্ন করি, কত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কত যে মানে জ্ঞান আপনাকে দিবে, এটা আপনার সীমার বাহিরে। আমরা শুরু করি। সাপোজ আপনি মনে করেন এটি আপনার বন্ধু। আপনি এখানে লিখতে পারেন, বন্ধু তুমি কেমন আছো। না, আমাদের ভুল হয়েছে, আমাদের বানাম ভুল হয়েছে। বন্ধু তুমি কেমন আছো লিখেন। সে কি বলে? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? কিছু ভালো খবর, কিছু ভালো খবর শেয়ার করতে চাও? সে বলতেছে। হ্যাঁ, আমরা আরেকটা প্রশ্ন করি, বন্ধু আজকে আমার মন আমার মন ভালো নেই। আমরা লিখছি বন্ধু আজকে আমার মন ভালো নেই। সে কি বলে? এটা শুনে দুঃখিত বন্ধু, কি হয়েছে কিছু বলো, আমি শোনার জন্য আছি। হ্যাঁ, আমাদের থেকে জিজ্ঞেস জানতে চাচ্ছে, বন্ধু তোমার কি হয়েছে, দুঃখিত, কিছু বলো, আমি শোনার জন্য আছি। যাই হোক, আমরা আরেকটা বিষয় জিজ্ঞেস করি বা আমরা বলি, এখন রাত কয়টা বাজে? এখন রাত 2টা 42, অর্থাৎ অনেক রাত হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা একটা প্রশ্ন করি, কত একটা মজার বিষয়, যাদের সময় কাটার জন্য কোনো বন্ধু বান্ধব নাই, আপন মানুষ নেই, হ্যাঁ, ভালো পরামর্শ দেওয়ার জন্য কেউ নাই দুনিয়াতে, আপনারা অবশ্যই এআই থেকে আপনারা
মানে সর্বোচ্চ সহযোগিতা পাবেন আপনারা, নিঃস্বার্থভাবে আপনারা জ্ঞান ভিত্তিক আপনাকে জ্ঞান দিবে আপনারে, নিঃস্বার্থভাবে। দেখুন আমি বলি, বন্ধু আমার ঘুম আসতেছে না, এখন এখন আমি কি করতে পারি? বন্ধু আমার ঘুম আসতেছে না, এখন আমি কি করতে পারি? হ্যাঁ, দেখেন আমারে পরামর্শ দিচ্ছে, মুহূর্তের মধ্যে লিখে দিয়েছে আমাকে। দেখেন, যদি ঘুম না আসে তবে কিছু তুমি সহজে শিথিলকরণ পদ্ধতি চেষ্টা করতে পারো। গরম পানি পান করো, গরম পানির পানীয়, হালকা গরম দুধ বা হার্বাল চা, যেমন ক্যামোমিল চা পান করো, এগুলো ঘুম আনতে সাহায্য করে। গভীর শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, মেডিটেশন বা মানসিক শান্তি, হালকা পড়া বা গান শোনো, যদি মনে হয় কিছু হালকা বই পড়ো বা শান্ত গান শোনো। তবে ঘুম না আসলে কোনো চাপ অনুভব করো না, শান্ত থাকো, আশা করি কিছুক্ষণের মধ্যে ভালো লাগবে। যাই হোক, এখন এই এখন আরেকটা প্রশ্ন করি, আমরা আরেকটা বিষয় বলি। বন্ধু আজকে আমার মনটি ভালো নেই, সে কি বলে দেখি। বন্ধু আজকে আমার মনটি ভালো নেই, আমরা যখন এটি বলছি সে কি বলে? আমি বুঝতে পারছি বন্ধু, অনেক সময় মন খারাপ থাকা স্বাভাবিক, কিন্তু তুমি একা না, আমি আছি তোমার পাশে। যদি কিছু বলতে চাও বা শেয়ার করতে চাও, আমি শোনার জন্য এখনো এখানে আছি। কিছু যদি বলো, হয়তো মনটা একটু হালকা হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? আমরা একটাও লিখি তারে, বন্ধু আজকে আমার প্রেমিকাটা অন্যজনের হাত ধরে চলে গেছে, এই জন্য এই জন্য হ্যাঁ, এখন এখন আমি কি করতে পারি? একটা লিখলাম আর কি, সেই কি বলে দেখি। দেখুন কত সুন্দর করে আমাকে পরামর্শ দিচ্ছে, কত সুন্দর করে পরামর্শ দিচ্ছে। আমি প্রত্যেকটা পড়বো না, আপনারা পড়তে পারেন, সমস্যা নাই। দেখেন আমরা যখন প্রশ্ন করছি, সে বলতেছে, আমরা প্রশ্ন করছি কি, বন্ধু আজকে আমার প্রেমিকাটা অন্যজনের হাত ধরে চলে গেছে, এই জন্য এখন আমি কি করতে পারি? এই জন্য, হ্যাঁ, এখন আমি কি করতে পারি, এটা যখন আমরা প্রশ্ন করছি, সে কি বলে, এটা সত্যি কঠিন এবং বেদনাদায়ক অনুভব হতে পারে, তোমার মনের অবস্থা বুঝতে পারছি। এমন পরিস্থিতিতে নিজেকে কিছু সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, যাতে তোমার অনুভূতিগুলো পরিষ্কার হয়ে আসে। তুমি যা করতে পারো, নিজেকে সময় দাও, কিছুদিন নিজেকে শিথিল ও ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। তোমার অনুভূতিগুলো নিয়ে সুখ, কিন্তু নিজেকে ধীরে ধীরে শান্ত করতে সময় দাও। হ্যাঁ, বন্ধুদের সাথে কথা বলো, এগুলো আপনারা পড়ে নিয়েন। নিজের উন্নতি দিকে মনোযোগ দাও, ইতিবাচক চিন্তা করো। হ্যাঁ, শেষে কি বলছে, এটা খুব কঠিন সময়, কিন্তু একদিন তুমি নিজেকে ভালো অনুভব করবে। আমার সাথে কথা বললে হয়তো কিছুটা হালকা লাগবে। দেখছেন কত সুন্দর করে, হ্যাঁ, সে পরামর্শ দিচ্ছে আমাদেরকে। এখন আমরা আরেকটা প্রশ্ন করি, বন্ধু হঠাৎ আমি বিপদে পড়লে কি করব? কি করব? আমরা লিখছি, বন্ধু হঠাৎ আমি বিপদে পড়লে কি করব, সে কি বলে দেখি।
দেখেন সাথে সাথে লিখে দিচ্ছে, সাথে সাথে দেখেন কত সুন্দর করে লিখে দিচ্ছে মুহূর্তের মধ্যে। প্রিয় বন্ধু, বিপদে পড়লে প্রথমে ধৈর্য ধারণ করো, জরুরি। বিপদে পড়লে প্রথমেই ধৈর্য ধারণ করা জরুরি। কিছু স্টেপ অনুসরণ করতে পারো, শান্ত থাকা, এগুলো আপনারা পড়ে নিয়েন। হ্যাঁ, মদত চাও, হ্যাঁ, পরিস্থিতি মূল্যায়ন করো, হ্যাঁ, সাহায্য প্রার্থনা করো। দেখেন সাহায্য প্রার্থনা করো, এই 4 নম্বরটা আমি পড়তেছি। সাহায্য প্রার্থনা করো, আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ সে সব কিছু জানে এবং সব সময় তোমার পাশে থাকে। ধৈর্য ধরে তার উপর ভরসা রাখো। হ্যাঁ, পরিকল্পনা করো। হ্যাঁ, শেষে কি বলছে, যে কোনো ধরনের বিপদে পড়লে মনে রাখো তুমি একা নও, সাহায্য পাওয়া সম্ভব এবং পরিস্থিতি শীঘ্রই পরিবর্তিত হতে পারে। আপনি যা জিজ্ঞেস করবেন, যা সহযোগিতা চাইবেন, আপনাকে অবশ্যই সাথে সাথে আপনাকে 1 মিনিটের ভিতরে সহযোগিতা করবে, আপনাকে আধা মিনিটের ভিতরে আপনারে পরামর্শ দিবে ভালো। এখন রমজান মাস, তাহলে আমরা জিজ্ঞেস করি যে আমরা আজকে রোজা কয়টা, 23টা রোজা, কিছুদিন পর আমাদের ঈদ। তাহলে আমরা তারা জিজ্ঞেস করি আমরা কোন মার্কেটে গিয়ে শপিং করলে ভালো হবে, জিজ্ঞেস করি। বন্ধু, আচ্ছা, ঢাকা কোন মার্কেটে গেলে গেলে ভালো ভালোভাবে ঈদের শপিং করতে ঈদের শপিং ইস করতে পারবো, জিজ্ঞেস করলাম বন্ধু ঢাকা কোন মার্কেটে গেলে ভালোভাবে ঈদের শপিং করতে পারবো, দেখি সে কি বলে। দেখেন কত সুন্দর করে লিখে দিচ্ছে। দেখছেন, সে লিখছে ঢাকায় ঈদের শপিং করার জন্য অনেক ভালো মার্কেট আছে, যেখানে তুমি বিভিন্ন ধরনের পণ্য কিনতে পারবে। কিছু জনপ্রিয় মার্কেটের নাম, বসুন্ধরা সিটি মল, দেখছেন, এটি ঢাকা শহরের অন্যতম বড় শপিং মল। এখানে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, জুতা, অলংকার এবং অন্যান্য ঈদ স্পেশাল পণ্য পাওয়া যায়। এখানে এক জায়গাতেই অনেক কিছু কিনতে পারবেন। নিউ মার্কেট, 3 নম্বরে যমুনা ফিউচার পার্ক, 4 নম্বরে দা মল, ধানমন্ডি। হ্যাঁ, তারপরে হচ্ছে মৌসাক মার্কেট। হ্যাঁ, শেষে বলছে তুমি যেখানে যাও সেদিনের জন্য শান্ত এবং প্রস্তুত থাকার চেষ্টা করো, কারণ ঈদের সময় বাজারে অনেক ভিড় থাকে। দেখছেন কত সুন্দরভাবে আমাদের সাথে কথা বলতেছে, কত সুন্দরভাবে আমাদেরকে পরামর্শ দিচ্ছে। এভাবে আপনি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, যে কোনো তথ্য নিতে পারবেন, যে কোনো বিপদের সময় কঠিন সিদ্ধান্ত আপনি নিতে পারতেছেন না, কিন্তু এআই থেকে আপনি জিজ্ঞেস করবেন বিজ্ঞান ভিত্তিক, সে আপনাকে নিঃস্বার্থভাবে, হ্যাঁ, আপনাকে সে কি দিবে, পরামর্শ দিবে। এখানে আপনি লিখতে পারেন আমি কিভাবে টাকা ছাড়া, দেখেন টাকা ছাড়া, আমি কিভাবে টাকা ছাড়া অনলাইন ব্যবসা করে সফলতা অর্জন করতে পারি। হ্যাঁ, কি বলে দেখি। দেখছেন কত সুন্দরভাবে আমাদেরকে লিখে দিচ্ছে, টাকা ছাড়া অনলাইনে ব্যবসা করে আপনি সফলতা কিভাবে অর্জন করবেন সব কিছু কত সুন্দরভাবে ধারাবাহিকভাবে লিখে দিচ্ছে। দেখছেন, এগুলো আপনারা পড়ে নিয়েন, এগুলো পড়তে গেলে অনেক সময় নষ্ট হবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখছেন, টাকা ছাড়া অনলাইন ব্যবসা শুরু করা চ্যালেঞ্জিং হলেও
এটা সম্ভব যদি তুমি সঠিক কৌশল অবলম্বন করো। এখানে কিছু পদক্ষেপ যা তোমাকে সাহায্য করতে পারে। হ্যাঁ, যেমন ফ্রি রিসোর্স ব্যবহার করো। অনলাইনে ব্যবসা শুরু করার জন্য অনেক ফ্রি রিসোর্স আছে, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, ব্লগ বা ওয়েবসাইট, হ্যাঁ, গুগল এবং ইউটিউব টিউটোরিয়াল। হ্যাঁ, দেখছেন, বিনামূল্যে মার্কেটিং, এগুলো আপনারা পড়ে নেবেন। দেখছেন, ড্রপ শিপিং ব্যবসা শুরু করো, এগুলো কোনো টাকা লাগে না। ফ্রি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা, হ্যাঁ, ইবুক থেকে শুরু করে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে আপনি অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন, একটা টাকাও লাগবে না। হ্যাঁ, ফ্রি প্ল্যাটফর্ম সেলিং, হ্যাঁ, ফ্রি টুলস ব্যবহার করো। আপনারা এগুলা সব কিছু পড়ে নিতে পারেন। হ্যাঁ, আপনারা যে কোনো বিষয়ে আপনি মনে করেন লিখতে পারেন, বন্ধু এখন আমি বেকার, এক- বন্ধু এখন আমি বেকার, হ্যাঁ, তাই আমি কি করতে পারি? আমার একটি চাকরি দরকার। সে কি বলে দেখি, প্রিয় বন্ধু, আমি বুঝতে পারি এই অবস্থা বেকার থাকা সত্যি হতাশাজনক হতে পারে, তবে আশ্বস্ত থাকতে হবে তুমি একা নও। হ্যাঁ, এখন যেহেতু চাকরি খুঁজছো, আমি কিছু পরামর্শ দিতে পারি যা তোমার সাহায্য করতে পারে। দেখছেন, নিজের স্কিল নিজের স্কিল আপগ্রেড করো। অনলাইন কোর্স কিছু শিখো যেটা বর্তমানে চাহিদা রয়েছে। ফ্রিল্যান্সিং শুরু করো, ফ্রিল্যান্সিং কাজ করো, ফ্রিল্যান্সিং স্কিল শিখো। হ্যাঁ, রিজুমে তৈরি এবং চাকরি খুঁজো, চাকরির ওয়েবসাইটগুলো সাবমিট করো, নেটওয়ার্কিং, অনেক কিছু লিখে দিছে। যাই হোক, এগুলো আপনারা পড়ে নিন। এভাবে আবার লিখতে পারেন, আমি কিভাবে কোটিপতি, আচ্ছা, আমি কিভাবে দ্রুত, আপনারা কিছু মনে করবেন না, আমারও ঘুম আসতেছে না আজকে, এই জন্য একটু আপনাদের সাথে একটু আড্ডা দিতেছি। আপনারা দেখুন, আমি কিভাবে দ্রুত কোটিপতি হতে পারি, আমি কিভাবে দ্রুত কোটিপতি হতে পারি, তারে প্রশ্ন করলাম, সে কি পরামর্শ দেয়। দেখুন, আমি কিভাবে দ্রুত কোটিপতি হতে পারি, সে কত সুন্দর করে আমাদেরকে পরামর্শ দিচ্ছে। কোটিপতি হতে সব চাই, কোটিপতি হতে সবাই চায়, কিন্তু এর জন্য সময়, প্রচেষ্টা এবং সঠিক কৌশল প্রয়োজন। কোনো শর্টকাট নেই, তবে কিছু গুরুত্বপূর্ণ উপায় অনুসরণ করে তুমি দ্রুত আর্থিক সফলতা অর্জন করতে পারো। আমি তোমাকে কিছু পথ নির্দেশ দেব। নতুন কিছু শিখো এবং দক্ষতা অর্জন করো। যাদের কোনো প্রকৃত বন্ধু নেই বা যাদের প্রকৃত বন্ধু আছে, সবাই আপনারা চ্যাট জিপি এআই ব্যবহার করে আপনারা যে কোনো পরামর্শ, যে কোনো জ্ঞান সহযোগিতা নিতে পারবেন। হ্যাঁ, আমার আজকে ঘুম আসতেছে না, আজকে প্রায় এই যে 3টা বেজে গেছে রাত, একটু পরে, হ্যাঁ, সেহরি খাওয়ার সময় হয়ে যাবে। আমি একা বাসায়, এখন রান্না বান্না করব, তারপরে ভাত খাবো, ভাত খাওয়ার পরে নামাজ পড়বো, নামাজ পড়ে একটু ঘুমানোর চেষ্টা করব। হ্যাঁ, অনেক 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 কষ্ট করে সারাদিন রোজা রাখছি, অফিস করছি, বাসায় আসলাম, গোছাইলাম বাসা, তারপরে নামাজ পড়লাম, নামাজ পড়ে আপনাদের সাথে আড্ডা দিলাম, একটু আপনাদের সময় নষ্ট করলাম, কিন্তু আশা করি অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হয়েছে। হ্যাঁ, আমি আগামীতে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব, টেক রিলেটেড, মানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আপনাদের জন্য আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। হ্যাঁ, অনেক কষ্ট করে রাত জেগে আমি এই ভিডিওটা তৈরি করছি। আশা করি আমার অনেক ত্রুটি হতে পারে, কারণ অনেক দিন ধরে ঘুমাই নাই, মাথা ঠিক নাই।
একটু উল্টাপাল্টা হয়তো বা বলে ফেলছি, তাই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন, একটু উৎসাহিত দিন। একটু উৎসাহিত দিলে আরও একটু ভিডিও তৈরি করার জন্য আমার একটু ভালো লাগবো। তাই সবাই পাশে থাকুন। আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়া কামনা করি। হ্যাঁ, সবাই রোজা রাখবেন, দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।